বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা। আজ আমাদের সাথে হাঁটতে আজ সবাইকে শুভেচ্ছা। আপনার জন্য ভালো আছে তো? তরফ করে কলকাতা কিডনি তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই 2025। এই যে আপনি একজন পেশেন্ট, আপনার কি ট্রান্সফার হয়েছে? হ্যাঁ, আমার ট্রান্সপ্লান্ট। এখন কেমন আছেন? এখন ডায়াগনোসিসে আমাদের যে কষ্টটা ছিল তার থেকে ট্রান্সপ্লান্ট করে এখন তার থেকে অনেকটা ভালো। আপনাকে কি কি নিয়ম পালন করতে হচ্ছে? আমাদের ট্রান্সপ্লান্টের সময় ডাক্তারবাবু ডায়েটিশিয়ান থেকে আমাদের কিছু নিয়ম বলে দেন এবং ডায়েটিশিয়ানের একটা চার্ট দিয়ে দেন, সেই সঙ্গে ডাক্তার একটা রুটিন করে দেন। সেই রুটিন অনুযায়ী আমাদের পেশেন্ট হিসেবে আমাদেরকে টাইমে মেডিসিনটা সবথেকে বড় এখানে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মেডিসিনটা টাইমে খেতে হবে, সেই সঙ্গে ডায়েটিশিয়ান একটা ডায়েট চার্ট করে দেন, সেই ডায়েট চার্টটা আমাদেরকে ফলো রাখতে হবে। আর সবথেকে বড় জিনিস এখানে যেটা হচ্ছে কি জলটাও একটা খুব বড় ব্যাপার। কেননা জলটা আপনাকে অনেকে তো বাড়িতে অ্যাকোয়াগার্ড বা এরকম ধরনের পিউরিফাই থাকে না, কিন্তু ডাক্তারবাবু সবসময় বলে আপনি যেই জলই খান না কেন সেই জলটাকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে খাওয়াটা বাধ্যতামূলক, অন্ততপক্ষে কমের উপর 5টা বছর জলটা খুব বড় একটা ফ্যাক্টর হয়ে যায়। সেই সঙ্গে বিশেষ করে খাদ্য অভ্যাসটা আপনি ট্রান্সপ্লান্টের আগে যেসব খাদ্য অভ্যাসগুলো ছিল সেগুলোকে মোটামুটি কমিয়ে ফেলতে হবে। কিন্তু ডায়ালিসিসের সময় যেসব রুলস রেগুলেশনগুলো থাকে কিন্তু ট্রান্সপ্লান্ট করার পরে সেগুলো অনেকটা কমে যায়। তার মানে এই নয় যে আপনি পুরোপুরি নর্মাল লাইফে চলে গেছেন। আপনাকে ডায়েটিশিয়ানের চার্ট অনুযায়ী আপনি সব কিছু খেতে পারবেন। তার মধ্যে কিছু ফর্মালিটিস থাকে, কেন অনেক পেশেন্ট থাকে কারো সুগার থেকে কিডনি ফেলিওর হয়, কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে, কারো হাইপার টেনশন থেকে কিডনি ফেলিওর হয়। সেই বুঝে ডাক্তারবাবুরা ডায়েটিশিয়ানকে দিয়ে তাদেরকে চার্ট দিয়ে দেয় এবং সেই অনুযায়ী তাদেরকে চললে জীবনটা তাদের দীর্ঘজীবী। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি মাঝি। কোথা থেকে এসেছেন? দক্ষিণ 24 পরগনা, কান্তি। যে এই বিষয়টা যেদিনকে বুঝলেন যে আপনার এখানে একটা ফেলিওর, আপনার যখন ট্রান্সফার হবে, এটা কত সালে? আমার যখন কিডনি ফেলিওর হয়েছে তখন আমি 2012 সাল। তারপরে কবে আপনি তারপরে আমার এই ডক্টর প্রতীক দাসের সঙ্গে যোগাযোগ করি। শুরু থেকেই যখন কিডনির বাড়তে থাকে তখন ডক্টর প্রতীকের সঙ্গে যোগাযোগ করি। তখন আমরা জানতাম না যে কিডনি খারাপ হলে পরে কী পরিস্থিতি দাঁড়ায়। আমি অনেক জায়গায় গিয়ে তারপর লাস্টে ফেলিওর হয়ে গেছি। আলটিমেটলি যখন ফেলিওর হয়ে গেল তখন আমার ডায়ালিসিস শুরু করলো এবং ডায়ালিসিস করতে করতে ডক্টর প্রতীক দাসই বললো ডায়ালিসিস করে বেশি দিন বাঁচা যায় না, তাই তোমাকে বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে হবে। বলতেই আমাকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলছে এবং কিডনি ট্রান্সপ্লান্টই হচ্ছে আমাদের সুস্থ হয়ে বেঁচে থাকার রাস্তা। এবং শেষমেশ আমি 2015 সালে 2 বছর ডায়ালিসিস করার পর 2015 সালে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করি এবং আজ 2025 সালে আমার 10 বছর পূর্ণ হয়েছে এবং এই কিডনি ট্রান্সপ্লান্ট করে এখন আমি সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করছি। এখন কেমন লাগছে? এখন খুবই ভালো লাগছে সবাই। হ্যাঁ, এবং আমি নতুন যারা ডায়ালিসিস করছে তাদেরকেও আমরা যাতে সচেতনতার জন্য আমরা বারবারই তাদের বোঝাচ্ছি যে কিডনি ট্রান্সপ্লান্ট করলে পরে সুস্থভাবে আবার নতুনভাবে জীবনযাপন করা যায়। এবং এই ট্রান্সপ্লান্ট করে আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা 15 বছর, 20 বছর, 25 বছর, 27 বছরে এমন আছে ট্রান্সপ্লান্ট করে ভালো আছে। এবং মানুষকে আমরা একটা জিনিসই বারবার বোঝাচ্ছি যে ডায়ালিসিস করলে বা কিডনি ড্যামেজ হয়ে গেলে পরে মানুষের শেষ না, এবং তার জন্য আবার নতুনভাবে আমরা চিন্তাভাবনা করে ট্রান্সপ্লান্ট করার জন্য মানুষ যারা ডোনার তাদেরকেও সচেতন করছি যে একটা কিডনি দিলে পরেই জীবন শেষ হয়ে যায় না। সচেতন মানুষদের বোঝাচ্ছি যাতে একটা কিডনি দিলে পরেও সুস্থভাবে বেশি দিন বাঁচা যায় এবং যাতে লোককেও ভালোভাবে বোঝানো যায় যে যদি আপনি আপনার একটা কিডনি আয়োজনকে দেন তাহলে পরে ঈশ্বরও আপনাকে ভালো বলুন, যে মানুষটা পেল সেই মানুষটা দীর্ঘদিন ধরে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি রায়। কোথা থেকে এসেছেন? আমি যাদবপুরে থাকি এবং আমার ডক্টর প্রতীক দাসই আমার ডাক্তার, নেফ্রোলজিস্ট। আমি অশোক মিত্র অশোকনগর থেকে এসেছি। আমার 16 বছর ট্রান্সপ্লান্ট হয়েছে, এখন সুস্থ আছি। আমার ডাক্তার প্রতীক দাস।
টাইমে ওষুধ খেতে হয়, এটি হচ্ছে মেন কারণ। আর ডায়ালিসিস হলে জলের পরিমাণটা কম খেতে হবে, ডায়েট মেনে চলতে হবে, এটি হচ্ছে কিডনি খারাপ হলে যে মৃত্যু তা না, কিডনি নিয়ে আমরা কাজ করছি সচেতনতার। হ্যাঁ, যাদের কিডনি খারাপ তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে প্রতিনিয়ত কীভাবে সুস্থ থাকা যায়, কোথা থেকে কোন ডাক্তারকে দেখালে ভালো হয়, কোন ডায়ালিসিস কোন সেন্টারটা ভালো, যাতে ট্রান্সপ্লান্টের সময় সরকারি সুবিধাগুলো পায়, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার। এবং আজ এই বিশাল র্যালিতে আমাদের সাথে পা মিলিয়েছে। আপনিও জেনে নিন আপনার কিডনি ভালো আছে কিনা এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখুন। 2025-এ আজ মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার, আজ বিশ্ব কিডনি দিবস। কলকাতা কিডনি ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবছরও কলকাতা কিডনি ইনস্টিটিউটের তরফ থেকে আছেন এবং আজ এই বিশাল র্যালিতে আমাদের সাথে পা মিলিয়েছে। আপনিও জেনে নিন আপনার কিডনি ভালো আছে কিনা। স্যার, এই যে আজকে আন্তর্জাতিক কিডনি দিবস, এই যে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ আছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত। কি বলবেন আজকে এই দিনে দাঁড়িয়ে? দেখুন, প্রতি বছরের মতো এবছরও আজকে মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে উইথ এ থিম। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি তারা একটা থিম দেয়। এবারে থিম হচ্ছে আর ইউর কিডনিজ ওকে, প্রোটেক্ট আর্লি অ্যান্ড ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট দ্য কিডনি হেলথ। অর্থাৎ কিনা আপনার কিডনি ভালো আছে তো আপনি তাড়াতাড়ি অনুসন্ধান করুন এবং কিডনি স্বাস্থ্য বজায় রাখুন। এটার মধ্যে দিয়ে একটা বিরাট মেসেজ যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একটা ভালনারেবল গ্রুপে পড়েন, কিডনির অসুখ সাধারণ সবার ক্ষেত্রে হয় না, একটা ভালনারেবলদেরই হয়। যেরকম আপনি যদি এক্সট্রিমস অফ এজ হন, খুব বাচ্চা অথবা খুব বয়স্ক মানুষ, আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন বা গর্ভবতী মহিলা হন, এবং আপনার যদি ডায়াবেটিস থাকে, হাইপার টেনশন থাকে, খুব মোটা হন, পরিবারে কারো কিডনির অসুখ থাকে, বারবার স্টোন হয়, তো এদের ক্ষেত্রে আমাদের বলা হয় যে আপনারা কিন্তু সচেতন হন এবং আপনারা আর্লি অনুসন্ধান করুন কিডনি হেলথ ডিটেক্ট করার জন্য। এই মেসেজটা এবার এখান থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ সচেতনতা বৃদ্ধি এবারের বিশ্ব কিডনি দিবসের মেইন থিম। আচ্ছা, এই যে আজকে আপনি র্যালি করলেন এবং সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ, যারা আপনার হাত থেকে আজকে পুনরায় জীবন পেয়েছে তারাও আজকে কিন্তু হাঁটলেন, তারা যে হাঁটলেন কি শক্তি বলে? দেখুন, কিডনির অসুখ এমন পার্টিকুলারলি যাদের ক্ষেত্রে কিডনি ফেলিয়ার হয়, নামটাই তার ফেলিয়ার, অর্থাৎ তাদের নিশ্চিত মৃত্যু, এটা জেনেই তারা চিকিৎসা করাতে আসে। তাদের ক্ষেত্রে ডায়ালিসিস করে সাময়িকভাবে সুস্থ রাখা যায় বটে, কিন্তু বেশিরভাগ ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। এই ধরনের মানুষেরা তাদের পরিবারের মানুষেরা এগিয়ে এসছেন তাদের কিডনি দেওয়ার জন্য, এবং তারা সেটা পেয়েই একটা পুনর্জন্ম লাভ করেছেন, এটাই বলতে পারেন। কার হাত দিয়ে সেটা বড় কথা নয়, কিন্তু তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসছেন। তারা যে চাকরি বাকরি করতেন সেটা করছেন, স্টুডেন্ট যারা তারা শিক্ষা দীক্ষা নিচ্ছেন এবং তারা পরবর্তীকালে ফ্যামিলি প্ল্যানিং করেছেন, সংসার বাড়িয়েছেন, আয় করেছেন, ছেলে মেয়েদের বাইরে পাঠিয়েছেন। তো সেইভাবে তাদের একটা নর্মাল মানুষ যারা একদম তাদের হতাশার দিকে হারিয়ে যাচ্ছিল, তারা কিন্তু এই এক পদ্ধতির মাধ্যমে নর্মাল জীবনে ফিরে এসছেন। এটাকে আমরা একটা পুনর্জন্মই বলতে পারি, এবং এটা এই মেসেজটাই এখান থেকে যায় যে যদি আপনার কিডনি ফেলিওর হয়ে থাকে দুর্ভাগ্যবশত, কিডনি ট্রান্সপ্লান্টেশনই কিন্তু আপনার শ্রেষ্ঠ চিকিৎসা, যেটা দিয়ে আপনি একটা নিয়ার নর্মাল অর্থাৎ একটা প্রায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এখনো পর্যন্ত আপনার হাত দিয়ে কতজনকে এই পুনর্জীবন দিয়েছেন? সেরকম তো এখন গুনে এটা সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, তবে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশনের সংখ্যা প্রায় 4 থেকে 5 হাজারের কাছাকাছি। এবং তাদের মধ্যে কতজন এখনো পর্যন্ত খুব সুন্দর জীবনযাপন করছে,
কোন কোন ক্ষেত্রে কিছুটা হলো অসুবিধার সৃষ্টি হচ্ছে? আমাদের ক্ষেত্রে আমার ধরুন আমার বয়স এবং আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি প্রায় গত 15 থেকে 16 বছর ট্রান্সপ্লান্ট আমার অভিজ্ঞতা আছে। তাদের ক্ষেত্রে আমাদের 80% মানুষই 10 বছরের বেশি সুস্থ আছে। বিদেশি পরিসংখ্যান অনুযায়ী তো আমরা চললে হবে না, আমাদের নিজস্ব ডেটা দরকার। অর্থাৎ আমাদের রুগীরা আমাদের এই সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে এই ধরনের দেশে যেখানে অর্থনৈতিক সমস্যা একটা বিরাট সমস্যা, সেখানে তারা কেমন সুস্থ থাকছেন সেটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে বহু মানুষ যেমন মেডিকেলি ব্যাপারটাতে ফিরে এসেছেন, এর সাথে সাথে আরও কয়েকটি জিনিস ইম্পর্টেন্ট হয় তাদের সুস্থ রাখার জন্য। এক হচ্ছে তাদের ফ্যামিলি সাপোর্ট। বহু মানুষ আমরা দেখেছি নিজেরা সচেতন হওয়া সত্ত্বেও যথেষ্ট ফ্যামিলি সাপোর্ট না থাকার জন্য তারা কিন্তু ঠিক মতন করে সুস্থ থাকতে পারেনি। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীকালে যে মেডিসিন কস্ট, সেটা কিন্তু অনেক বেশি। সরকারি উদ্যোগ ডেফিনেটলি অনেক এগিয়ে এসছে, তারা অনেক কম দামে এবং বিভিন্ন রকম ফান্ডের দ্বারা এই মেডিসিনগুলোকে দেয়। মেডিসিন কিন্তু জীবনদায়ী ওষুধ, এগুলো যদি তারা 2 দিন না খান তাহলে কিডনি খারাপ হয়ে যেতে পারে, প্রতিস্থাপিত কিডনি। অতএব এটাকে মেনটেন করার জন্য একটা অর্থনৈতিক ব্যাপারটা খুব বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এই সাহায্যটা আমরা সমাজের কাছে আবেদন, আপনারা এই ধরনের পেশেন্টদের সাহায্য করুন। আমরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা আমাদের আছে, কিন্তু এই ধরনের পেশেন্ট যারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে তাদের ক্ষেত্রে আমরা যদি সমাজের দিক থেকে সরকারি তরফে বেসরকারি তরফে তারা যদি তাদের ওষুধপত্র কিনতে সাহায্য করে, তাদের কিন্তু এটা বহুদিন পর্যন্ত কিডনিটা সুস্থ থাকতে পারে। এটা একটা বড় জিনিস। আর 3 নম্বর, আমরা যে পেশেন্ট তাদের ক্ষেত্রে বলি যে এইটা করে ফেলা মানেই কিন্তু আমরা বলি নিয়ার নর্মাল, অর্থাৎ স্বাভাবিক জীবন হলেও প্রায় স্বাভাবিক জীবন। অর্থাৎ ওষুধ কখনো মিস করবেন না, ইনফেকশন যাতে না হয় সেই সাবধানতা সারা জীবন বজায় রেখে চলবেন, এবং সেক্ষেত্রে জীবনযাপন যেন নিয়ন্ত্রিত হয়, পার্টিকুলার প্রেশার না বাড়ে, সুগার না বাড়ে, বেশি মোটা না হয়ে যান, খাবারের ব্যাপারে এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া চলবে না, এবং তাদের ওষুধপত্র সময় মতো খেতে হবে। থ্যাংক ইউ।